नमो विष्णु नमो विष्णु ओम स्वस्ति न गोविंद स्वस्ति नच्युतानन्तो स्वस्ति न वासुदेव विष्णुर्दधातु स्वस्ति स्वस्ति सुमंगले केशव महान श्री कृष्ण सच्चिदानंद घन सर्वेश्वरेश्वर दधातु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद ओम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे এবার হাতে একটু জল নিয়ে নাও গোবিন্দম কণ্ঠকূপকে বিষ্ণুচ দক্ষিণে কুসৌ দক্ষিণ কোনটা ডান বিষ্ণুচ বাঁহাতে লাগাও বিষ্ণুচ দক্ষিণে কুসৌ বাচ্চা को এখান থেকে বাঁহাতে লাগাও হ্যাঁ ওই আর কি করো আমরাই পারি না বিষ্ণুচ দক্ষিণে কুসৌ বাহুচ মধুসূদন ত্রিবিক্রমং কন্দরে বামনং বাম পার্শ্বকে শ্রীধরং বাম বাহু ঋষিকেশন্ত কন্দরে বিষ্ণুত পদ্মনাভঞ্চ পট্টং দামোদরং নেশের তৎপ্রক্ষালন জয়ন্তু বাসুদেবায় নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। আজকে যে বিশেষ দিন নির্জলা একাদশী ব্রত কালকে গেছে, সামনে জগন্নাথের রথযাত্রা, আর এখন আজকে যে দ্বাদশীর দিন পূর্ণতিথি, শুভক্ষণ শুভলগ্ন। আমরা সদ্বুদ্ধি লাভ করেছি। কি সদ্বুদ্ধি? এই জগৎটা আমাদের জগৎ নয়, এটা হচ্ছে মায়ার জগৎ। এখান থেকে উঠে ভগবানের জগতে যেতে, সেই ভগবানের জগতে যাওয়ার জন্য কাছে না এলে কি কিছুদিন পরে তোমরাও যাবে, আমার ছেলেগুলো আবার বড় হবে, তারাও মা বাবা হবে, কিছুদিন পরে তারাও চলে যাবে। গাছের নারকেল গাছ তাল গাছের পাতার নতুন জেনারেশন আসে, পুরোনোগুলো সব ভেঙে কতকাল এইভাবে চলবে, তোমরা কোথায় হারিয়ে যাচ্ছে? আমরা কখনো হারিয়ে যাই না। এই বাসস্থান আমাদের নয়, আমাদের আরেকটি বাসস্থান আছে, সেটা আমরা ভুলে গেছি। যেমন এই ছেলেপুলেরা পড়াশুনো করে, স্কুলে যায়, হোস্টেলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে পড়ে, কোথাও ভাড়া বাড়িতে থাকে, 2 বছর 4 বছর 5 বছর পড়াশুনো করে, পড়া শেষ হয়ে গেলে সব ছেড়ে ছুটি দিয়ে বাড়ি চলে যায়, তাই না? কিন্তু যখন যেখানে পড়াশুনো করে
কারো হোস্টেল হোক, কারো বাড়িতে হোক, সেখানে মাসিমা, পিসিমা, কাকাবাবু, জ্যাঠাবাবু একটা রিলেশন বানিয়ে দেয়, সেখানে চল বাচ্চা 2 বছর 4 বছর সেখানে আঙ্কেল জি আন্টি জি এসব বলে থেকে সেখানে 2-4 বছর থাকলো, পড়াশোনা শেষ হয়ে গেল, পাশ করে গেল, সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসলো, ওই কাকিমার জ্যাঠিমার সব বিদায়, এখন নিজের বাড়ি ঘর হবে, তাই না? সেই রকম আমাদের আসল বাড়ি ঘর হচ্ছে ভগবানের কাছে। আমরা এখানে এসেছি কেবল একটা ওই অতিথির মতো, তার মানে ভাড়া বাড়িতে ওই 2-4 দিনের জন্য মাসিমা, পিসিমা, মা, বাবা, ভাই, বন্ধু বাড়ি। এইগুলো আমাদের আসল নয়। আমাদের কাজ শেষ হয়ে গেলে আমাদের চলে যেতে, আসল বাড়ি ঘর আমাদের আলাদা। সে আসল বাড়ি ঘরে আমাদের, সেইটা আমরা জন্মান্তর হারিয়ে গেছি। যেমন বাচ্চা ছেলে রাত্রে ঘুমোয়, ঘুমিয়ে স্বপ্ন দেখে, ওই কুকুরে চালাচ্ছে, ওই ও আমাকে মারছে, তোমার মা বাবা কি করে? তোমরা তো সব মা বাবা লাঠি নিয়ে কি কুকুর চালাতে যাও, তার সঙ্গে মারামারি করতে যাও? বুঝতে পারছো যে না ছেলেটা স্বপ্ন দেখছে, তাই না? তখন কি করো? তাড়াতাড়ি গায়ে হাত বুলিয়ে দিয়ে তাড়াতাড়ি উঠে জেগে উঠে বসে গেল, ঘুরে চড়াচ্ছে না, কেউ মারছে না, কি ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে। দেখলো মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আবার আসছে, বুঝতে পারছো? তেমনি এই সংসার কোটি কোটি মানুষ এরকম স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন ভেঙে দেওয়ার জন্যে সাধুরা আসে, গুরু আসে, ভগবান গুরু রূপে জগতে আসে, এসে তাদের এই স্বপ্নটা ভাঙিয়ে দেয়। মা যেমন সন্তানের স্বপ্ন ভাঙিয়ে দেয়। এখানে কেউ কারো নয়, যা দেখছো ওগুলো ভুল। যে স্বপ্নটা ভেঙে গেল, উঠে বসে পড়লো, ভালো করে আসল সত্যটা বুঝে গেল, বুঝে টুঝে গিয়ে আবার সে চুপচাপ ঘুমিয়ে, তাই না? এইগুলো হচ্ছে জ্ঞান, এইটাই জানতে হবে। এইটা আমাদের অনাদিকাল থেকে এই জ্ঞানটা ছিল, এই জ্ঞানটাই আছে, এইটাই থাকে। মাঝখানে মায়ার প্রভাব, কিরকম মায়ার প্রভাব হলো? কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবান চা করে, নিকটস্থ মায়া তারে যাপতিয়া। ভগবানকে ভুলে যাওয়ার অপরাধে ভগবান মায়াদেবীর হাতে তুলে দেয়। মায়াদেবী তখন তাকে ঘাড়ে সংসার চাপিয়ে দেয়। তোমার আরো সংসারে হাল টেনে বেড়াচ্ছে, কত জ্বালা যন্ত্রণা, কত কষ্ট, ছেলেপুলের জ্বালা, প্রতিবেশীর জ্বালা, তারপর 2 দিন পরে কালী পুজোর চাঁদা দাও, দুর্গা পুজোর চাঁদা দাও, এই দাও, সেই দাও, ওই দাও, তার উপরে রোগ ব্যাধি, তার উপরে গরম, শীত, বর্ষা, ঝড়, তুফান, কত জ্বালাতন সহ্য করতে হচ্ছে। কোন স্বাদের জন্য সংসার করেছে? শেষকালে তোমার কিছুই সব ফেলে দিয়ে পালা, শুধু পশুর মতো খেটে খেটে মরে যাচ্ছে, বুঝতে পেরেছ? এইটাই হচ্ছে মায়া দেবীর খেলা। ভগবানকে ভুলে যাওয়ার জন্য এই মায়া দেবী সংসার চাপিয়ে দিয়েছে। সেদিন বুদ্ধিমান লোকেরা কোনোদিন সংসারে ঢোকে না, সংসারে ঢোকে বোকা লোকেরা। তাহলে পৃথিবীর সব লোকেরা বোকা? হ্যাঁ, সব লোকেরাই বোকা। সেদিন মিথ্যা জিনিসের পিছনে ছুটছে, নেতাগুলো গদির লোভে ছুটছে, চোর ডাকাতেরা পকেট মারার লোভে, ডাকাত করার লোভে ছুটছে, আর অন্যান্য কারবারির লোকেরা তারা সব কেউ মাছ ধরার জন্য, কেউ চাষ করার জন্য, কেউ চাকরি করার জন্য, কেউ গুন্ডামি করার জন্য, যে যা খুশি করে বেড়াচ্ছে। কিন্তু এখানে কারো থাকা হবে, এই পরম সত্যটা বুঝতে। তাই ভগবান যুগে যুগে আসেন, যখন যখন ধর্মের গ্লানি হয়, পাপ মাথা চাড়া দিয়ে ওঠে, তখন তখন আমি অবতীর্ণ হয়ে পাপ তাপগুলোকে বিনাশ করি, সাধুদেরকে রক্ষা করি। এইভাবে আমি যুগে যুগে অবতীর্ণ। সেদিন যিনি হরিনাম করবেন তাকে সাধু বলে জানতে হবে। ভগবান বলছেন যিনি হরিনাম করেন, আমার নাম চিন্তা করেন, তিনি সাধু। তাকে সাধু বলে জানবে, যত বড় পাপী হোক না, যদি আমার নাম আশ্রয় করে। অপিচেত সুদরাচার
ভজন্তে মাম দৃঢ়। যত বড় পাপী তাপী হোক, জগাই মাঠে কত বড় পাপী ছিল, যখন ভগবানের নাম নিল ভগবান তাকে আশীর্বাদ। এই আর জগাই মাতাকে কেউ নিন্দা করবে না, এখন সাধু হয়ে গেছে, পরম ভাগবত হয়ে গেছে, পরম বৈষ্ণব হয়েছে, আর কেউ কে নিন্দা করবে, সবাই প্রণাম করবে। যত দুরাচারী ব্যক্তি হোক না কেন, যদি ভগবানের সেবা করে, ভগবানের নাম গুণগান কীর্তন করে, তাহলে তাকে সাধু বলে জানবে। সাধু রেব সমন্তব্যম সমহাত্মা সুদুর্লভ, তাকে সাধু বলে জানবে। সেই রকম মহাত্মা দুর্লভ এই জগৎ। যত বড় পাপী তাপী হোক না কেন, তাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। হরিনাম করলেই তাকে সাধু বলে যাবে। মহাপ্রভু যখন নীলাচল থেকে পুরীতে যাচ্ছেন, তখন ভক্তরা জিজ্ঞাসা করেছে, মহাপ্রভু তোমরা বৈষ্ণব সেবা করবে, জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবন, জীবে দয়া করবে, নাম হরিনাম করবে আর বৈষ্ণবদের সেবা করবে। ভক্তরা জিজ্ঞাসা করেছিলেন বৈষ্ণব কি করে চিনব? তখন মহাপ্রভু বললেন, যিনি একবার হরিনাম করেন তিনি কনিষ্ঠ বৈষ্ণব, যিনি নিরন্তর হরিনাম করেন তিনি মধ্যম বৈষ্ণব, আর যিনি যাকে দেখলে আমার মুখে হরিনাম উচ্চারিত হবে তিনি উত্তম বৈষ্ণব। এই বৈষ্ণব কয় প্রকার বললাম আমি, বলো কি কি বলো, বলো বলো বলো। মোবাইলটা দিয়ে ঘোরাচ্ছে না কেন? ক্যামেরার মতো বুঝে যাচ্ছ, যার সঙ্গে কথা হচ্ছে মোবাইল চাইতে ঘোরে না। কি বললাম বৈষ্ণব তিন প্রকার কি কি? এদিকে তখন যে কথা বেরোয় না, আর আমি এখানে কথা বলছি, ওদিকে কি ইশারায় খেলা হচ্ছে, আমার চোখ নেই, কিন্তু কথা শোনাবার জন্য তোমাদের ডেকেছি। এইগুলো কত পাস। তাহলে বৈষ্ণব মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছেন, তখন ভক্তরা তাকে পায়ে জড়িয়ে ধরেছেন। মহাপ্রভু তখন আবার এক জায়গায় দূরে, আবার মহাপ্রভু তখন বোঝাচ্ছেন, তোমরা বৈষ্ণব সেবা করবে, জীবকে দয়া করবে, মানে জীবকে হত্যা করবে না, প্রত্যেকের মধ্যে ভগবানের অস্তিত্ব আছে, আর হরিনাম করবে। তখন ভক্তরা জিজ্ঞেস করে যায়, বৈষ্ণব চিনব কি করে? বৈষ্ণবরা কি কপালে সাইনবোর্ড লেগে ঘুরে বেড়ায়? আই এম এ বৈষ্ণব কোনদিন বলেন। তখন মহাপ্রভু বলছেন, যিনি একবার হরিনাম করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, যার মধ্যে একবার হরিনাম বেরোবে তাকে জানবেন উনি কনিষ্ঠ জুনিয়র বৈষ্ণব, যার মুখে সবসময় হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবসময় করছে, তাকে জানবে মিডিল বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব। আর যাকে দেখলেই তোমার মুখে হরিনাম বেরিয়ে আসে তাকে জানবে উত্তম বৈষ্ণব। সেজন্য বৈষ্ণব সেবা সবসময় করবে, এই কনিষ্ঠ হোক আর মধ্যম হোক আর উত্তম হোক, হরিনাম করলেই তাকে ডেকে সেবা করবে। আর কি করবে? জীবকে দয়া করবে। কত পশু পাখি আছে তারা রান্না করতে জানে না, খাবার পায় না, ওই কুকুরগুলো বিড়ালগুলো ওরা রেঁধে খেতে জানে, ওরা ঘাস খেতে পারে না, তাই না বলো? এই গৃহস্থ মানুষের বাড়িতে যা দুটো কাটা ফেলে দেয় তাই খেয়ে খেয়ে দিচ্ছে, ওদের উপরে আঘাত করবে না, দরকার হলে দুটো এক দুটো ভাত তাদের জন্য দিবে, ভগবান সন্তুষ্ট হয়। কত পাখি পক্ষরা মানুষের দিকে তাকিয়ে থাকে, যেখানে মানুষ নেই সেখানে পাখিরা থাকতে চায়, যেখানে মানুষের সংখ্যা আছে নিচে খাওয়া দাওয়া পাওয়া যাবে সেইখানে ওরা ঘোরাঘুরি। শহরে পাখি থাকার জায়গা নেই, তো লক্ষ লক্ষ পাখি সেখানে থাকে। কেন? শহরে প্রচুর খাওয়ার পাওয়া যায়, মানুষ খায় ফেলে দেয়, সে মারোয়ারিরা পশু পক্ষীদের খেতে দেয় কেন? এই জন্য। তারপরে আর অনেক জীব আছে মানুষ তাদেরকে ভোগ্যবস্তু মনে করে, তা নয়। তোমার যেমন বাঁচার অধিকার আছে তেমনি ছাগলটা, মুরগিটা, মাছটা তাদেরও বাঁচার অধিকার আছে। তোমার যেমন বাল বাচ্চা আছে, মাছ, মুরগি, ছাগল তাদেরও বাল বাচ্চা আছে। তোমার যেমন বাল বাচ্চার প্রতি স্নেহ মায়ের মমতা আছে, ওদেরও আছে। সেই জন্য
সকলের প্রতি সমদর্শন। নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য অন্য জীবকে হত্যা করবো, তার বাচ্চাকে কেড়ে নিয়ে বলি দেবো, খাবো, কাটবো, দেখি নির্মমতা, নিষ্ঠুরতা। ভগবান তাকে কৃপা করেন। তাই বলছে জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবা। এইভাবে জীবন যাপন করতে হয়। বলেছি সকালবেলা দুই রকমের সংসার, একটা মা ভগবানের সংসার আর একটা মায়ের সংসার। সেইভাবে জীবন যাপন করবে। ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়বে। যেমন তোমার দিদি হরিনাম দীক্ষা নিয়েছিল, ভজন করতে 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 দেহ ত্যাগ করে দিলে, সেটাই উনি ভগবানের কাছে। কিন্তু মৃত্যুকালে যে যেমন চিন্তা ভাবনা করতে করতে মরবে, মৃত্যুর পরে সেই রকম গতি হবে। মৃত্যুর সময় তুমি যদি ছেলে মেয়ে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, বিষয় আছে এর পেছনে পড়ে থাকো, তাহলে আবার মরে গিয়ে আবার সেই বিষয় নিয়ে, সেই সংসার নিয়ে আবার জন্ম, তাহলে লাভ হবে। সেই একই জায়গায় পড়ে থাকে, নাগরদোলার মতো ঘুরছে, একবার উপরে একবার নিচে, একবার নিচে। মৃত্যুকালে যেন ভগবানের নাম আমি স্মরণ করতে পারি, ভগবানকে চিন্তা করতে পারি, হরিনাম করতে পারি, এই বিচারটা আমার চাই। তাহলে আমার প্রথম থেকে অভ্যাস করতে হবে। তুমি স্কুলে ভর্তি হয়েছো, সারা বছর পড়লে না, কালকে পরীক্ষা, আজকে রাত্রে খুব জেগে জেগে পড়ছে, সারা বই তোমার মুখস্থ হবে? তবে অতএব বছরের প্রথম থেকে পড়াশোনা করতে হবে। তাই আমাদের প্রহ্লাদ মহারাজ বলছে, কৌমারং আচারের প্রাক্য ধর্মান ভাগবত দুর্লভং মানুষং জন্ম তদপ্য দুর্গম। কুমার কাল থেকে, শিশুকাল থেকে, মানে 5 বছর বয়স থেকে যখন আমার জ্ঞানের উদয় হতে লাগলো, সঙ্গে সঙ্গে হরিভজন করি। এই ভজন করবার জন্য এই দেহ আমরা পেয়েছি। ভগবানের কাছে আমরা প্রতিজ্ঞা করেছিলাম, হে ভগবান, এবার জন্ম হলে আমি তোমার ভজন করব। প্রতিজ্ঞা করেছিলাম বলেই ভগবান আমাদেরকে কৃপা করে মনুষ্য জন্মটা দিয়েছেন। না তো ছাগল, গরু, কুকুর, বিড়াল এসব করে তো আমরা যেতেই পারি, কিন্তু ভজন করতে আমরা পারতাম না। যে কুলে যেখানেই জন্ম হোক না কেন, খাবারের অভাব নেই। পাখি হোক, গরু হোক, ছাগল হোক, পশু হোক, হাতি হোক, বাঘ, সিংহ, মাছ, গাছ, লতা পাতা, প্রত্যেকের খাওয়া দাওয়া। সব কুলে 84 লক্ষ প্রকার জীব, প্রত্যেকের খাওয়া দাওয়া ভগবান দিচ্ছে। কিন্তু হরিভজন সবাই করতে পারছে না। আমাদের ভাগ্যবান লোকেরা হরিভজন করতে পারে। ভাগ্যবান আর পুণ্যবান আর সুকৃতিবান, পূর্ব জন্মের থেকে যার সুকৃতি ভালো ছিল সে হরিনাম। তোমাদের সুকৃতি ভালো ছিল, তাই ভক্তদের ঘরেতে, ভক্তদের সঙ্গে কানেকশনটা হয়েছে। তোমার মা বাবাও যেমন ভক্তি করেছিল, সেই পথে তো তোমরা এসেছ। তোমাদের আত্মীয় সেও ভক্ত, তোমাদের নিজের জন, নিজের সংসার, নিজের ভাই সে ভক্ত, তারপর ভাইয়ের শ্বশুর তারাও ভক্ত। এই ভক্ত ঘরে, ভক্ত পরিবেশে তোমাদের জন্ম হয়েছে, কত বড় সৌভাগ্যের। এটা সহজে পাওয়া যায়। এই আমাদেরকে সত্য যুগে ধ্যান করতে হবে, ত্রেতা যুগে যাগযজ্ঞ, তারপরে অর্চন, আর কলিতে সংকীর্তন। এই 3 যুগের, এই 4 যুগের 4টি। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, আর তারপরে তো অর্চন, আর কলিযুগের সংকীর্তন। ভাগবত আরো বলছে, যৎ ফলং নাস্তি তপসান যোগেন সমাধিনা তৎ ফলং লভতে সম্যক কলৌ কেশব কীর্তনা। সত্য যুগে ধ্যান করে যে জিনিস না পাওয়া যেত, ত্রেতা যুগে যাগযজ্ঞ করে যে জিনিস না পাওয়া যেত, তারপর যুগেতে অর্চন করে যে জিনিস না পাওয়া যেত, এই সমুপস্থিত কলিযুগেতে একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাতে সেই অনায়াসে সত্য ত্রেতা দাপর কলি সব যুগে জিনিস অনায়াসে। এত বড় ভাগ্যবান এই কলির জীব, তাই দেবতারা আফসোস করছে, হে ভগবান, এই কলি যুগে আমাদের কেন জন্ম দিলে না? এই কলির জীবেরা কত ভাগ্যবান, আমরা কোটি কোটি বছর কেবল ভোগ করে করে মরছি। কিন্তু কলির জীব মাত্র 100 বছর। আবার কি, যারা খুব নিষ্ঠা সহকারে ত্যাগের মধ্যে থাকবে তারা, আর যারা ভোগের মধ্যে থাকে তারাও তার হাফ
40 বছরে 50 বছরের সার্ভিস, নিষ্ঠা সহকারে থাকলে, ত্যাগের মাধ্যমে থাকলে, আসন প্রাণায়াম করে জীবনটা কাটলে, তাহলে 100 বছর বাঁচতে পারবে। তাই শাস্ত্রে বলা হচ্ছে এই হরিনাম করাই হচ্ছে একমাত্র জীবের কর্তব্য। হরিনাম নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। সত্যযুগে ভগবান বিষ্ণু অবতীর্ণ হয়েছিল, ত্রেতা যুগে রাম অবতীর্ণ হয়েছিল, দ্বাপর যুগে কৃষ্ণ অবতীর্ণ হয়েছিল, আর কলিযুগেতে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি নাম প্রভু বলা, তিনি আবার নামের মধ্যে বিলীন হয়ে আকাশ বাতাস মহিত করে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু নামের মধ্যে ঘুরে বেড়ান। যে নাম সেই কৃষ্ণ, অজ নিষ্ঠা করি নামের সহিত ফিরেন আপনি শ্রী। তবে হরিনাম আর কৃষ্ণ একই জিনিস। তোমরা হরিনাম করবে, তোমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে, তোমাদের দুর্লভ জীবন সার্থক। সকালে অনেক কথা হয়েছে, আর বেশি এখন সময় নিচ্ছি না। যেভাবে সকালে বলেছি, এখন সেই প্রায় সেই এক লাইনের কথা হচ্ছে, হরিনাম সারা দিনের মধ্যে 24 ঘন্টা দিন রাত সব তো নিজের ভোগে লাগাচ্ছে। আধা ঘন্টা 1 ঘন্টা ঠাকুরের জন্য কি দেওয়া যায়? বলো দেখি। তবে তোমরা যদি স্কুলে ভর্তি হয়েছো, যারা যদি 8 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যদি স্কুলের জন্য না দাও, তাহলে পাস হবে? তবে এখানে ভগবানের জন্য আমরা আধা ঘন্টা 1 ঘন্টা কি দিতে পারবো না? আমাদের মন, আমাদের বিচার, আমরা আমাদের বুদ্ধি ভাবনা ভগবান। ওই যে তুলসী পরিক্রমা করলাম, ওই যে আরতি করলাম, এগুলো সব অনুষ্ঠিত। গতকাল একাদশী করলাম, তারপরে ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ করলাম, সময় পেলাম হরিনামের মালাটা জপ করলাম। এগুলো সব অনুশীলন। অনুশীলন আমাদের চাই, আমাদের কৃষ্ণময় চিন্তা ভাবনা। বাইরের ওই ভোগী মানুষদের মতো টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, মদের বোতল চাই, আনন্দ ফুর্তি চাই, ওইসব না। ওখানে কি হবে? কতক্ষণ রাত্রে 2 বোতল মদ খেলাম, আমি দুনিয়াটা শেয়ার। সকালবেলা কুকুর বিড়ালের মতো করছি, সব ভুলে গেল। রাত্রিবেলা শের আর সকালে কুকুর। এই তো দেখি না, বলো 1 বোতল মদ খেয়ে একেবারে শেয়ার হয়ে, ওইসব জীবনে কোনো মূল্য আছে?